আলহামদুলিল্লাহ অবশেষে কুরবানির গরুটা কিনে ফেললাম। আজকে আমাদের পাশের এলাকায় বাগুটিয়া হাট থেকে এই গরুটি আমরা কিনেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে ফুটবল খেলতে গিয়েছিলাম। তারপর বাসায় এসে মুরগি কবুতরগুলোকে ছেড়ে দিয়ে খাবার দিয়ে আমি গিয়েছিলাম প্রাইভেট পড়তে। প্রাইভেট পড়ার পর রওনা দিয়েছিলাম টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে, কারণ টাঙ্গাইলে যাবো আজকে একটি জার্সি কিনতে। প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে বাসায় চলে আসি আমি। বাসায় এসে মুরগি কবুতরগুলোকে দেখছিলাম, মুরগিগুলোকে খাবার দিয়ে কবুতরের লফটিকে কবুতরের পানি চেঞ্জ করে কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। যখন আমি টাঙ্গাইল ছিলাম তখন আমার আম্মু ফোন করে আমাকে বলে যে আমার এই মুরগির ঘরে নাকি একটি গুই সাপ ঢুকেছে। এইখান দিয়ে মূলত সাপটি ভিতরে এসেছিল। যেহেতু মুরগির ঘরটি এখনো পাকা করা হয়নি, তাই ওইখান দিয়ে মাটি খুঁড়েই মূলত ভিতরে এসেছিল সাপটি। তারপর চলে গিয়েছিলাম কবুতরের লফটে। কবুতরের লফটে গিয়ে কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। কবুতরগুলোকে খাবার দেওয়ার পর তারপর ঘরটিকে আটকে রেখে চলে গেলাম আমাদের কোরবানির গরু কেনার জন্য। আজকে আমরা যে হাটে গিয়েছিলাম সেই হাটটি আমাদের পাশের এলাকায়। হাটটিতে প্রতিবারের থেকে তুলনামূলক কম গরু উঠেছিল। হাটের মধ্যে এই গরুটি লাফিয়ে নিচে পড়ে গিয়েছিল, তারপর সবাই এটাকে ওঠানোর জন্য চেষ্টা করছিল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে আমাদের গরুটি আমরা কিনে ফেলেছি। আজকের এই হাটটিতে গরুর দাম মোটামুটি, আমাদের এই গরুটি আমরা 1,40,000 টাকা দিয়ে কিনেছি। আপনাদের এলাকায় এই গরুটির দাম কত হতে পারে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। যেহেতু গরুটিকে আমরা কোরবানিদের উদ্দেশ্যে কিনেছি, তাই যা কিনেছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিটিকে কবুল করেন, আমিন। গরু কেনার পর বাসায় এসে চলে গিয়েছিলাম কবুতরের লফটে। কবুতরের লফটের লাইটটি জ্বালিয়ে দিতে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। তারপর মুরগির ঘরের লাইটটিও দিয়ে দিলাম। মুরগির ঘরের লাইটটি দিয়ে সব মুরগিকে ঘরের ভিতর আটকে দিলাম। তারপর মুরগিগুলোকে দেখছিলাম যে ঠিকভাবে ঢুকেছে নাকি ঘরের ভিতর। মুরগিগুলোকে ঠিকভাবে রাখার পর চলে গেছিলাম কবুতরের লফটে। কবুতরের লফটে গিয়ে কবুতরগুলোকে আবারও খাবার দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আজকে সহ গত কয়েকদিনের মধ্যে আমার কবুতরের লফটে আরও কিছু নতুন কবুতরের বাচ্চা ফুটেছে, তাই কবুতরের লফটের ফ্লোরে ডিমের খোসা ছড়িয়ে আছে। কবুতরগুলোকে খাবার দেওয়ার পর কবুতরের লফটের সামনের দরজাটির উপরের অংশ রশি দিয়ে বেঁধে দিচ্ছিলাম যাতে রাতে ভিতরে কিছু না যেতে পারে। এরপর আমার কবুতরের লফটের নতুন বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো, তাই বাচ্চাগুলোকে বের করে আনছিলাম। মাশাল্লাহ এবার অনেকগুলো বাচ্চা ফুটেছে আমার এই কবুতরের লফটে। আপনারা বাচ্চাগুলো দেখার পর অবশ্যই মাশাল্লাহ বলবেন। সকল বাচ্চাগুলোই এইবার অনেক সুস্থ সবল মাশাল্লাহ। ইনশাল্লাহ এবারও আমি শুধু নর বাচ্চাগুলোই বড় করব, কারণ আমার এখানে অনেকগুলো ছোটা মাদি কবুতর রয়েছে যেগুলো জোড়া দেওয়ার জন্যই আমি শুধু নর বাচ্চাগুলোই বড় করছি। আলহামদুলিল্লাহ আমার কবুতরের লফটে এই প্রথম এই ঘটনাটি ঘটেছে। কিছুদিন আগে আমার এই চ্যানেলটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার একটি কবুতর 3টি ডিম পেরেছে। আলহামদুলিল্লাহ সেই 3টি ডিম থেকে 3টি বাচ্চাই সুস্থভাবে ফুটেছে। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেল নতুন হলে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।